নিম্নচাপের কারণে বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তে গত 3 দিন ধরে টানা বৃষ্টিপাত শুরু হয়েছে। এই বৃষ্টির কারণে একদিকে যেমন বিপর্যস্ত হচ্ছে সাধারণ মানুষের জনজীবন, তেমনি ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা করছে সোনামুখীর বিস্তীর্ণ এলাকার সবজি চাষিরা। সোনামুখী ব্লক কৃষি নির্ভর। এখানকার বেশিরভাগ মানুষই চাষবাস করেই সারা বছর তাদের সংসার অতিবাহিত করে থাকেন। এই মুহূর্তে পটল, ঘি করলা, লঙ্কা, বাদামের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছে কৃষকরা। বৃষ্টির পরিমাণ বাড়লে আগামী দিনে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলেই মনে করছেন তারা। এখনো সবজি জমিতে বৃষ্টির জল জমে রয়েছে। রোদ উঠলে এই সমস্ত সবজিতে পচন ধরার আশঙ্কা করছেন কৃষকরা। জয়ন্ত বিশ্বাস, যতীন বিশ্বাস, সুদর্শন মণ্ডল নামে কৃষকরা জানান, সবজিতে পচন ধরলে আমাদের আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে। সারা বছর চাষবাস করেই আমাদের সংসার চলে। যদি সবজির ক্ষতি হয় তাহলে আগামী দিনে কিভাবে সংসার চলবে, তাই ভেবে রাতের ঘুম ছুটেছে আমাদের। টানা বৃষ্টিতে বিশেষ করে বাদাম যে জমিতে আছে সেই বাদামগুলো আর তুলতে পারবে না, কারণ বাদাম এই বৃষ্টিতে বাদাম আকুর হয়ে যাবে। আকুর হয়ে গেলে বাদাম আর তুলতে পারবে না, আর জল জমে গেলে তো কোনো কথাই নেই। এবং যারা বাদাম তুলেওছে তাদের বাদামও আকুর হয়ে যাবে। এতে বিশাল আর্থিক ক্ষতি হবে চাষিদের। অন্যান্য সবজি বলতে যাদের নাবি করে ধান আছে, এখনও ধানের ক্ষতি হবে। এবং সবজির মধ্যে লঙ্কা আছে, লঙ্কা গাছ মরে যাওয়ার সম্ভাবনা আছে। তারপরে পটলেরও ধসা লাগার সম্ভাবনা ব্যাপক। ঘি করলাটা মোটামুটি টিকবে, কিন্তু তবুও জল বেশি জমে গেলে টিকবে না। এই 3-4 দিন বৃষ্টিতে বিভিন্ন রকমের ফসল, আমাদের যেমন কাঁকরোল, তারপরে ওই পটল, বাদাম, এগুলো নিয়ে যা সমস্যায় পড়েছি, বিশাল ক্ষতির মাধ্যমে পড়ে যাব। আর একটু যদি বৃষ্টি হয় তাহলে ধসা লেগে সমস্ত গাছ নষ্ট হয়ে যাবে, যা পরিস্থিতি। এখন কি কি ফসল রয়েছে মাঠে? এখন মাঠে রয়েছে কাঁকরোল রয়েছে, ঘি করলা যাকে বলা হয়, আর এই পটল আর বাদাম। বাদাম তো অনেককেই জেরেছি, কিন্তু সেগুলো আর শুকনোর মতো পরিস্থিতি নেই। আমাদের এই সমস্যা পড়ে গেছে।